إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো 3 নম্বর চ্যাপ্টার, মোট 6টা চ্যাপ্টার আছে এই বইয়ে। আমরা আগেই বলছি যে 10টার ভিতরে উনি 10টা চ্যাপ্টার উনি সাজিয়েছিলেন, 6টা কমপ্লিট করার পরে উনি মারা গেছেন। বাকিটা ওনার স্টুডেন্টরা বোধহয় পরবর্তীতে কম্পাইল করছে বা করছে, সেরকমই লেখা সামনে প্রিফেসে। তো আমরা আজকে 3rd চ্যাপ্টারটা পড়বো, মাইগ্রেশন টু আবিসিনিয়া। আবিসিনিয়াতে যে গেলেন, আমরা যেটা পড়লাম, আবিসিনিয়াতে 2 বার গেলেন। প্রথমে একবার গেলেন, তারা ফিরে চলে আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কনভার্সনের পরে। তারা মনে করলেন যে সবকিছু ঠিক হয়ে গেছে, তারপরে এসে দেখলেন যে না, কিছু ঠিক হয় নাই, বরং আগের মতোই আছে বা আরো খারাপ। তখন আরো একটা বড় দল গেলেন, এটা আমরা পড়ছি আগে। তো ওই সময় থেকে নিয়ে মদিনায় যাওয়া পর্যন্ত, মদিনার হিজরত পর্যন্ত সময়টা আমরা আজকে পড়বো, পয়েন্ট ওয়াইজ পড়বো। প্রথমে হচ্ছে যে এই সময়ের ভিতরে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো কি ছিল, ইম্পর্টেন্ট ঘটনাগুলো কি ছিল। প্রথম ঘটনা যে আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি উনি 10ম বর্ষে, নবুয়তের 10ম বর্ষে মারা গেলেন। সো উনি যখন বেঁচে ছিলেন, আপনারা জানেন আরব সোসাইটি, ট্রাইবাল সোসাইটিতে প্রোটেকশন ছাড়া মানে কোনো একটা গোত্র, কোনো একটা মুরব্বী, কোনো একটা ক্ল্যানের প্রোটেকশন ছাড়া বেঁচে থাকাটা অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার। অনেকটা ওই যে একটা পাখির বাচ্চা যখন পড়ে যায় না গাছ থেকে, দেখছেন না, ওইটার যে অবস্থা হয় আর কি। মানে কে খাবে ওইটাকে, সেটা যেরকম একটা ব্যাপার। মানে বিড়ালে আগে খাবে না চিলে আগে খাবে, সেটা যেরকম ব্যাপার হয়। মানে ট্রাইবাল সোসাইটিতে কোনো প্রোটেকশন ছাড়া যদি আপনি থাকেন, আপনার অবস্থাটা এরকম। ইভেন ট্রাভেলার্সরা, মানে যারা পথচারী, যারা মুসাফির, তারাও কারো একটা নাম ব্যবহার করে কারো একটা প্রোটেকশনে থাকতো। এটা ছিল সিস্টেম। তবে আর কি মানুষে তাকে কিছু বলবে না। আপনি ইভেন কোরআনে পান যে নূহ আলাইহিস সালামের, কি বলে, লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতারা যখন আসলেন, ওই তার লোকজন এসে তাদেরকে নিয়ে যেতে চাইছিল না। মানে এই যে সিস্টেমটা, যে মানে একজনের মেহমান হওয়া, একজনের সাথে থাকা, এটা ট্রাইবাল সোসাইটিতে আগের থেকে ছিল। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রোটেকশনে ছিলেন, এবং প্রোটেকশনে থাকার জন্যই শেষ, মানে আলটিমেট হার্মটার করতে পারে, ফিজিক্যালি তাকে মাইরে ফেলা বা এইটা তারা চিন্তা করে নেই আগে, চাচার জন্য বা কোরাইশের একটা ইসের জন্য। মানে কোরাইশের অন্যান্য ট্রাইবগুলা হাশেমাইটস, এদের আন্ডারে থাকার জন্য বা এদের সাথে থাকার জন্য, বা উনি যেভাবে তাকে সাপোর্ট করে গেছেন, সাপোর্ট বলতে আর কিছু না, মানে আমার ভাতিজার গায়ে কেউ হাত দেবে না বা এটা করবে না, এই ধরনের যে সাপোর্টটা, সেটার জন্যই ধরেন ওনার একটা এই ছিল। মানে কিন্তু উনি এটা এখানে লিখছেন যে আমরা জানি এমনিতে যে উনি এটা জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু ট্রাইবাল প্রাইড বা ওই গোত্র বা আরব সোসাইটিতে নিজের বাপদাদার রিলিজিয়ন চেঞ্জ করাটা বা ছেড়ে দেওয়াটা অনেক বড় একটা ব্যাপার ছিল। এই জন্য শেষ পর্যন্ত আর ওই লাইনটা ক্রস করতে পারেন নাই। আচ্ছা, এই একই বৎসরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। এটা মানে ইয়ার অফ দ্য গ্রিফ বলা হয় এটাকে, মানে দুঃখের বৎসর ওনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কারণ এই দুইটা আপনি নিজেকে বা ওই সময়টা চিন্তা করে দেখেন, যা আগে পড়লাম আমরা, তার আলোকে ওয়াইফ কি ছিলেন ওনার কাছে এবং কি ছিলেন। সেই ওয়াইফ, যে ওয়াইফ রিয়েলি মানে প্রথম ধাক্কাটা, নবুয়তের যে শকটা ছিল, অথবা যে ছিল, মানে কনফিউশন ছিল বা যে কষ্টটা ছিল প্রথমে, সেটার কিন্তু কমফোর্ট করছেন উনি। এবং এখানে এটি বলতেছেন যে এটা এই দুইটা মিলায় আর কি, এটা উনি খুবই মানে কষ্ট পাইছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফ মারা যাওয়ার পরে, এবং এই জন্য ইয়ার অফ দ্য গ্রিফ বলা হয় এই বছরটাকে। আচ্ছা, তারপরে 3 নম্বর দুইটা ঘটনা পড়লাম আমরা। 3 নম্বর ঘটনা হচ্ছে, এনি পয়েন্ট ওয়াইজ লেখেন, এনার স্টাইলটাই এটা, পয়েন্ট ওয়াইজ 1 2 3 4 করে লিখতেছেন। তো 3 নম্বরটা হচ্ছে যে কোরাইশরা যে অত্যাচার করতো তার উপর বা তাদের উপর, তার সোসাইটি বা পুরা গ্রুপটার উপর বা পুরা উম্মার উপর, তখনকার যে উম্মা ছোট, যখন এই করতো, তখন উনি চিন্তা করলেন যে উনি তায়েফে যাবেন এবং এগুলো সব শিক্ষা আছে আমাদের জন্য, পরে আমরা আসবো।
যে একটা জায়গায় যখন আপনার দাওয়াতটা কাজে লাগতেছে না, মানুষ একসেপ্ট করতেছে না, আপনি নতুন নতুন ফ্রন্টিয়ার, নতুন নতুন জায়গা চেষ্টা করবেন এবং অলওয়েজ আল্লাহর উপর ভরসা রাখবেন যেটা একদম আনপ্রেসিডেন্টেড মিনস থেকে আসবে, যে মানে আপনি চিন্তাই করেন না যে এখানকার একটা এরকম জিনিস সম্ভব, আপনি দেখেন যে এখানে এটা সম্ভব আর কি। এরকম আমার মানে ছোট করে আমার নিজের লাইফ আমি দেখছি যে যেখানে চিন্তা করেন, যেমন ধরেন নবীগঞ্জ বলে একটা জায়গা আছে, আপনারা তো নাম শুনছেন, একটা থানা, হবিগঞ্জের একটা থানা, একেবারে নতুন দাওয়াতি কাজ শুরু করছেন এরা, এই যে আব্দুল সবুর ভাইরা। হঠাৎ দেখা গেল এখানে কিছু মুরব্বী, মানে আমাদের এজ গ্রুপের, সাধারণত কি বয়স্ক মানুষরা চেঞ্জ হয় না, কিন্তু কিছু মুরব্বী ব্যবসায়ী ট্যাবসায়ী বা আপনার ইনফ্লুয়েন্সিয়াল লোকজন খুব বুঝলো জিনিসটা আর কি, কোনো কারণবশত, আল্লাহ জানেন কি কারণে। আমি ওইখানে একটা প্রোগ্রাম করলাম একদম ডাক বাংলোতে, বুঝছেন তো, ডাক বাংলো মানে বুঝছেন তো, এটা হলো গভর্নমেন্টের জায়গা, পাশে হলো নবীগঞ্জ থানা, বুঝছেন না, ওইখানে প্রোগ্রাম করলাম মাইক দিয়ে আর কি। এই মানে দুর্দিনের ভিতরেই আর কি, ধরেন বছর কয়েক আগে, তিন চার বছর আগে বা 4-5 বছর আগে। তো এই যে ব্যাপারটা, মানে এটা কোনো চিন্তাই করা যায় না, যেখানে একটা মানে মসজিদ নিয়ে পরবর্তীতে দেখা গেছে যে অনেক বড় ফিতনা হয়ে গেল, মসজিদ দখল করে ফেলবে, তারপরে একদম উপজেলা নির্বাহী মানে অনেক অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন মিলে সালিশ টালিশ করে, যাই হোক ওটা টিকে আছে মসজিদটা এখনো। কিন্তু ওইখানে ডাক বাংলোতে আমরা প্রোগ্রাম করতেছি কোন সময়টা, যে সময়টা মানে ওপেন কোনো জায়গায় কেউ প্রোগ্রাম করতে পারে না। তো এইটা হচ্ছে ব্যাপার, যে মানে কোন জায়গা থেকে আসবে আপনার এইটা, এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গেলেন, ওইখানে সাকিফ বা সাদি আর কি, সাকিফ বানু সাকিফ যেটা, তাদের সাপোর্ট পাবেন এরকম একটা আশা নিয়ে গেলেন, কিন্তু তারা তাকে খুবই বাজেভাবে ট্রিট করলো এবং বাজেভাবে রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করা যেটাকে বলে সোজাসুজি কথা, এবং তাকে পোলাপান লেলায় দিল, যেটা আমাদের দেশে করে পাগলের পিছে, মানে না করা লাগে না, কারো বলা লাগে না, পোলাপানই করে, তো এখানে বলে দিচ্ছে আর কি। এখানকার ল্যাঙ্গুয়েজটা সেরকমই। and incited their sons to throw stones at him, মানে তারাই তাদের বাচ্চা কাচ্চারে বলছে যে এটা পাথর মারো, ভাগাও এখান থেকে। তো এই অবস্থাতে এই দোয়াটা আমরা একটু পড়বো, এই দোয়াটা পড়বো, মানে বসে কি দোয়া করছিলেন, এটা একটা লেসন আর কি, দোয়াটা তুলে দিচ্ছেন পুরাটা, আমরা ইনশাআল্লাহ পড়বো। তখন উনি কি করলেন, যে একটা বাগানগুলা, অর্চার্ড যেগুলা, আঙ্গুরের বাগান বা অন্য বাগান, ফল ফলাদি হইতো এখানে, সেরকম একটা বাগানে আশ্রয় নিলেন এবং তখন আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটা আমরা পড়বো পুরাটা। ও আল্লাহ, টু ইউ ডু আই কমপ্লেন অফ মাই উইকনেস, হে আল্লাহ, আপনার কাছে আমি আমার দুর্বলতার ব্যাপারে অভিযোগ করতেছি। লিটল রিসোর্সেস অ্যান্ড লোলিনেস বিফোর ম্যান, আমার সীমিত রিসোর্স, আমার কোনো রিসোর্সই নেই, আমি একা বা এই, অ্যান্ড লোলিনেস বিফোর, মানে আমি যে অত্যন্ত তাদের তুলনায় অত্যন্ত মানে দুর্বল বা অত্যন্ত ছোট, সেটা আমি আপনার সামনে প্রকাশ করলাম। ও মোস্ট মার্সিফুল অফ দোজ হু শো মার্সি, সকল আরহামার রাহিমিন বলি না আমরা একটা কথা, মানে সকল দয়া যারা করে তাদের ভিতর শ্রেষ্ঠ দয়ালু আর কি, সেই হিসাবে রহম যারা করে তাদের ভিতর। ইউ আর দ্য লর্ড অফ দ্য উইক অ্যান্ড ইউ আর মাই লর্ড, আপনি দুর্বলের প্রভু বা রব এবং আমারও রব। টু হুম উইল ইউ লিভ মি, আপনি আমাকে কাদের হাতে ছেড়ে দিবেন বা কাদের হাতে ছেড়ে দিচ্ছেন, কাদের কাছে ছেড়ে দিচ্ছেন, প্রশ্নবোধক চিহ্ন। টু এ ফার অফ স্ট্রেঞ্জার হু উইল মিসট্রিট মি, প্রশ্নবোধক চিহ্ন। এটা এমন কোন আগন্তুক যে আমাকে দুর্ব্যবহার করবে আমার সাথে, তার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন। এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব একটা দুঃখ আসছিল, মানে ওনাকে ওনার ওয়াইফ বলছিল যে আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন কোনটা, উনি কিন্তু এই দিনটার কথা বলছিলেন, মানে অন্যান্য দিনের কথা জিজ্ঞেস করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য একটা হাদিসে আসছে যে আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন কোনটা, তখন উনি বলছেন এই দিনটার কথা, এই যেটার কথা আমরা পড়তেছি এখন। or to an enemy to whom you have granted power over me, নাকি এমন একজন শত্রুর কাছে আমাকে ছেড়ে দিবেন যাকে আপনি আমার উপরে ক্ষমতাবান করছেন, প্রশ্ন করতেছেন, মানে একটু কষ্ট লাগতেছে। if you are not angry with me I cannot, but your favor is better for me, আপনি যদি আমার উপর রাগ করে না থাকেন তাহলে সেটাও আমি কেয়ার করি না, মানে এই যে কথাগুলো বললেন সেগুলোও কেয়ার করি না যদি আপনি আমার উপর রাজি থাকেন, রাগ করে না থাকেন। বাট ইউর ফেভার ইজ বেটার ফর মি, কিন্তু আপনি যদি ফেভার করতেন আমাকে, আপনি যদি আমাকে ফেভার করা মানে কি, হ্যাঁ সহযোগিতা, হ্যাঁ, মানে ফেভার মানে
একটা ভালো বাংলা পাচ্ছি না খুঁজে। না না তা না, কি বললেন আপনি, কি বললেন? হ্যাঁ, সাহায্যই বুঝেছেন, বাট একটু অন্যরকম সাহায্য। মানে ধরেন দুজন মানুষ আছে, তার ভিতরে আমি দুজনকে, হ্যাঁ রাইট, পক্ষ অবলম্বন করা, এই সেন্সটা আসে ফেভারের ভিতরে। দুজন মানুষ আছে, দুজনকে আমি নিতে পারি, ধরেন একটা চাকরি দিব, কিন্তু আমি একজনকে ফেভার করলাম, মানে একজনের কথা মনে হলো আচ্ছা ওনার চাকরিটা বেশি দরকার, এই সেন্সটা আসে একটু আর কি। আচ্ছা, আপনি যদি আমাকে, কিন্তু আপনার ফেভার যদি পাইতাম, আপনি যদি আমার পক্ষে নিতেন বা আমাকে সাহায্য করতেন, তাহলে সেটা আমার জন্য বেটার। I seek refuge in the light of your countenance, by which the darkness is illuminated and things of this world and the next are set aright. আপনার যে দিদার, তার যে নূর, সেটার কাছে আমি আশ্রয় চাই, সেটার আশ্রয় চাই আমি, যা এই পৃথিবীর সবকিছুকে ঠিক রাখে বা ঠিক করে দেয়, পৃথিবীর সমস্ত অ্যাফেয়ারকে ঠিক করে দেয়। লেস্ট ইউর অ্যাঙ্গার ডিসেন্ড আপন মি, আমি ভয় পাই যে আপনার রাগ যেন আমার উপর পতিত না হয়। অর ইউর রেথ, গজব যেটাকে বলে, লাইট আপন মি, সেটা যেন না আসে আমার উপর, এটা আমি ভয় পাই। ইট ইজ ইউ whom we beseech until you are well pleased. আপনাকেই আমরা চাই, বা আপনার ফেভারটাই, আপনাকেই রাজি খুশি করতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনি প্লিজ না আমাদের উপর, মানে রাজি হয়ে যান না, ততক্ষণ পর্যন্ত আপনাকেই আমরা চাই বা আপনাকেই সন্তুষ্ট করতে চাই। There is no power and no strength except of you. আপনি ছাড়া কোনো ক্ষমতা নাই বা কোনো শক্তি নাই। এটা ছিল তার দোয়াটা, যেটা উনি তুলে দিয়েছেন। আর আমিও কালকে ঠিক করছি যে এটা পুরাটা পড়বো, এটার ভিতরে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। আচ্ছা, এইটারকেই বলা হয় যে এই দিনের তার দোয়াটা পরবর্তীতে হয়তো আসবেও, বা এখানে না উল্লেখ করলে অন্য বইতে আসছে বা অন্যখানে পাবেন আপনারা। এই দিনের তার যে ফিলিংটা, তার যে কষ্টটা, তার যে দোয়াটা, তার যে চাওয়াটা, এইটারই আনসার হচ্ছে তাকে মেরাজে নিয়ে যাওয়া এবং তাকে দেখানো যে যা প্রমিস করা হয়েছে সব ঠিক বা সব সত্য, বুঝছেন না, মানে বাকিটুকু ই করা। এরপরে আর ওনার কোনোদিন মানে এইরকম কোন ফিলিং হয় নাই যে আসলে যা দেখানো হয়েছে। এবং তারপরে ওই নিশ্চয়তাটা আপনি জানেন যে এরপরে আমি বলছি, এই হালাকাতেও বলছি বা আগেও বলছি, এই হালাকা মানে এই মজলিস বা অন্য মজলিসে বলি আমি, যে এই সময়ের পরে কিন্তু ওই দুটো আয়াত, ওই যে আমানার রাসূল বিমা, রাসূল ঈমান আনেন কেন, আমান রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, মানে রাসূলকে কেন বলা হলো যে ঈমান আনা? রাসূলের ঈমান আনার কি আছে? রাসূলকে ঈমান ছিল না তা না, এই যে নিশ্চয়তাটা, এইসব দেখানোর পরে মেরাজে এবং ইসরা মেরাজে নিয়ে যা দেখানো হয়েছে, তারপরে যে সার্টেনটি যেটা আসছে, সেটা হয়তো আগে ওইভাবে ছিল না বা থাকবে না কারো। ডেফিনেটলি আপনারা যদি এখন জানা দেখায় নিয়ে আসে, আপনি দুনিয়ার কোনো কিছু কেয়ার করবেন না, বুঝছেন না, যে মনে যার মনে আমার যা করুক মাইরা ফেলুক, আসা যায় না কিছু, এটা বলবেন না আপনি, বিকজ আপনি সেরকম একটা ব্যাপার আর এই জন্য এটা বলা হয়েছে সার্টেনটির ব্যাপারে বা এসে। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে এই দোয়াটা আমরা ইচ্ছে করে পড়লাম, অনেক বড় দোয়া। তারপরে আপনি এখানে পিন আছে, খেয়াল করে না পিছনে, হ্যাঁ, এটা আমরা করছিলাম, ইমিউন করছিলাম, কিন্তু আবার খুলে গেছে এটা। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন, কেউ করলো না তার এসে, একজন ছাড়া, আদাস বলে একজন স্লেভ অফ উতবা এন্ড শায়বা, মানে দুজনের দুই ভাই, তাদের স্লেভ, সন্স অফ রাবির ছেলে, তাদের ছিল, কৃতদাস ছিল। সে খ্রিস্টিয়ান ছিল, এই লোকটা খ্রিস্টিয়ান ছিল, যার মালিক যারা, তখন মালিক কথাটা তখন ইউজ করা হইতো, প্রভু যারা, যাই হোক, এখন তো আর ওই সেন্সে ইউজ করা হয় না, তখন পর্যন্ত ইউজ করা হইতো। তারা তাকে ওই কিছু আঙ্গুর দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য, যখন তাকে তার ওই বাগানে যখন বসেছিলেন সেখানে, এবং সেই যেটা দেওয়া হলো আপনার কি বলে, সেই আঙ্গুর তিনি খাইলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে শুরু করলেন খাইতে। তো সেই লোকটা, মানে যে কৃতদাসটা, তার কাছে এটাই মনে হলো যে একটা অভাবনীয় জিনিস, সে এটার কখনো শোনে নাই, এবং এটার পরে সে মানে তার সাথে কথা বললো। আপনি জানেন ঘটনাটা, তার কপালে চুমু খাইছিল, এবং এরপরে সে মুসলমান হইলো আর কি। মানে এই একজন, আমি বলতেছি যে আমরা আসলে
আগেও আমি বলছি যে আমাদের হালাকাগুলা ধরেন একটু কম উপস্থিতি হলে আমরা মন খারাপ করি অনেক সময়। হ্যাঁ, মানে একজন আলেমকে আমি নিয়ে সিলেটে গেলাম, খুলে দেন। হ্যাঁ, একজন আলেমকে নিয়ে আমরা সিলেটে গেলাম। তো সিলেটের আপনি মাদ্রাসা দেখছেন না? মাদ্রাসার মাঠটা, আমাদের এখানে তো কমিউনিটি খুব ছোট্ট, মাদ্রাসার স্টুডেন্ট যারা, তাদের গার্ডিয়ান যারা, বা অল্প কমিউনিটি। তো ওই আলেম হয়তো অনেক বড় বড় মানুষ দেখা অভ্যস্ত, বড় বড় হালাকা দেখা। তো ওইখানে সর্বসাকুল্য তো 150 মানুষ, 100-150 মানুষ হইতে পারে। তো উনি তারপরেও বলছেন যে না ঠিক আছে, নাম্বারে ম্যাটার করে না, বা কিন্তু উনি তো এক্সপেকটেশন ছিল তো অনেক বেশি হবে। যাই হোক, তো বা আমার নিজের অনেক সময় মনে হয় উপস্থিতি কম হলে, সাইফুলের বাইরে যখন আসেন বা কেউ আসতেছে উপস্থিতি কম, হয়তো একটু মনে হয় যে আমরা এত চেষ্টা করে যেতেছি ফর সো মেনি ইয়ার্স। বাই এই ঘটনার পরে আমার মনে হয় যে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ একজন, সবাই তারে পাথর মারছে, একজন মাত্র তার কথা শুনছে, সেও কৃতদাস, এটা কাজে এসে শুনছে আর কি। এটা যদি জাস্টিফাইড হয় বা এটা যদি ঠিক হয়, তাহলে আমরা কারা বলেন? আমরা কি করছি, কি সময় দিছি, আমাদের ইমান কি, আমাদের এফোর্টস কি, এবং তারপরে আমাদের করাই উচিত না যে একজন মানুষের যদি আমাদের কথা শুনে আলহামদুলিল্লাহ বলা উচিত, আমাদের এফোর্টের বা চিন্তা করে আর কি, বা আমাদের কোয়ালিটি, আমরা যে কোয়ালিটির মানুষ। যাই হোক, তো এটা গেল। তারপরে পয়েন্টটা হচ্ছে যে এরপরে বলতেছেন যে দ্য মিরাকল অফ ইসরা এন্ড মিরাজ, এটা হলো 10th ইয়ারে এটা ঘটলো। এটা ঠিক এক্স্যাক্টলি কখন সেটা নিয়ে একটু আছে, মানে একটু ধরেন জিরোইং এর ব্যাপার আছে, যে এই মাস না এই মাস, এই সময় না এই সময়, এটা নিয়ে একটু আছে। এই জন্যই সবে মেরাজ বা ইসের আসলে দলিল মানে ডেটটাই ঠিক নাই, আর বাকি সব তো বাদ দিলাম। ডেটটাই যেটাকে ধরে নিয়ে এখানে এত ইবাদত এত কিছু চলে, সেটাই ঠিক নাই। যাই হোক, তো কিন্তু এটা ঠিক যে 10th ইয়ার মানে হিজরতের আগে এবং 10ম বর্ষে, এইটা নবুয়তের 10ম বর্ষে, এটা ঠিক আছে। এবং এখানে একটা কথা বলছেন যেটা আমি আগে পাই নাই, যে আমি জানতাম না, এইভাবে নিশ্চিতভাবে জানতাম না যে when the prophet was awake, এই কথাটা বলছেন, মানে তিনি জেগে ছিলেন। বডি এন্ড সোল এটা জানি, কিন্তু আমার একটা ধারণা ছিল যে উনি যখন ঘুমাইছিলেন ওনাকে বোধহয় ডেকে তুলছেন বা এরকম। এখানে উনি বলতেছেন যে অবশ্য ল্যাঙ্গুয়েজের ভিতরে ফাঁক থাকতে পারে, যে জেগে মানে ট্রাভেল যখন করেন তখন জেগেছিলেন, এই কথাটাও হইতে পারে এটার মিনিং। আরেকটা হইতে পারে যে আমি যদি দেখছি যে ধরেন ওই যে সালাতের যে ভিডিওটা আছে, ওই যে একটা ভিডিও আমাদের গ্রুপে চলে না, যে প্রে অ্যাজ ইউ হ্যাভ সিন মি প্রেইং, এই যে হাদিস কোরআন ভিত্তিক একটা ভিডিও আছে না, যে পুরা মেরাজ থেকে শুরু হয় বর্ণনাটা, ওইখানে বোধহয় ওয়াইল হি ওয়াজ স্লিপিং কথাটা আছে, ইফ আই এম নট রং, মানে ঘুমাইছিলেন এই অবস্থায়, ডেকে তুলছেন তাকে, এই সেন্সটা আসে আর কি। আর এখানে বলতেছেন ওয়াইল হি ওয়াজ অ্যাওয়েক, মানে আসলে বোধহয় বোঝা দিতেছেন যে পুরা জিনিসটা ওনার চক্ষু খোলা অবস্থা এবং ফিজিক্যালি ঘটছে, এটাই হয়তো বোঝাইতে চেয়েছেন। হ্যাপেন টু হিম ইন বডি অ্যান্ড সোল, এটার ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। মুসলিম উম্মার ভিতরে কিন্তু এটার আকিদা পয়েন্ট। অনেক মানুষের মনে করে এটা স্বপ্নে ঘটছে, অনেক মানুষের মনে করে এটাই, কিন্তু আমরা কোরআনের আয়াত থেকে দলিল পাই যে আয়াতে আব বলে ওনাকে করা হয়েছে। আব যখন বলা হয়েছে তখন বডি অ্যান্ড সোল বোঝানো হচ্ছে, রক্তে মাংসের মানুষটাকে বোঝানো হচ্ছে, বুঝছেন না, শুধু সোল না আর কি। যাই হোক, তো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা জেরুজালেম নেওয়া হইল। এটার উনি বলবেন, এটারও একটা শিক্ষাগুলো পরে বলবেন আর কি, এখন শুধু ইভেন্টগুলো বলে যাচ্ছেন। এবং তারপরে তাকে সাত আসমানের উপরে নিয়ে যাওয়া হলো, হাইয়েস্ট হেভেন, সবচেয়ে উঁচু, যে সবচেয়ে শেষ আসমান যেটা, সেটাতে নিয়ে যাওয়া হলো। হি টোল্ড কুরাইশ অ্যাবাউট দ্য মিরাকল, উনি এই ব্যাপারে কুরাইশদের বললেন। আপনার এখানে অত ডিটেলস আসে নাই, যে ওনার কাজিন যার বাসায় উনি ছিলেন ওই রাতে, উনি না করছিলেন যে তুমি কিন্তু এইসব বললো না মানুষে এমনি তোমার পাগল মনে করে, এইসব বললে যা 2-4 জন তোমার কথা শুনে তারাও তোমাকে ত্যাগ করবে। তো উনি বলছেন যে এরকম একটা ঘটনা ঘটছে, এটা সত্য, এর কোনো লুকা ছাপার কিছু না, আমি তো বলবো। উনি বলছেন, এবং বলার পরে সত্যি অনেক মানুষ ওনাকে ত্যাগ করে চলে গেছেন, এক্সেপ্ট বলছেন যে এখানে বলতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো অনেকে মক করছে, তাকে ঠাট্টা করছে, এই করছে, মানে তাকে ঠাট্টা ফাজলামি করছে তাকে নিয়ে। এটা সব নবীদের মানে কমন জিনিস আর কি, সব নবীরাই মোরলেস পাইছেন এরকমের জিনিস ট্রিটমেন্ট। শুধুমাত্র আবু বকর এর মতো যারা, তারা ছাড়া, বাট আবু বকর এন্ড দোজ হু হ্যাড স্ট্রং ফেথ বিলিভড ইন হিম, যারা ওইরকম ছিলেন তারা বিশ্বাস করছেন।
এটার ঘটনার ডিটেলসে জান নেই, আরো ঘটনা আছে এখানে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, তখন উনি বলছেন যে ওনার মুখ দিয়ে বলছেন উনি যে হ্যাঁ, বলে তাহলে আমি বিশ্বাস করি, কারণ এর চেয়ে স্ট্রেঞ্জ জিনিস আমি বিশ্বাস করি যে ওনার কাছ থেকে রোজ বা অলমোস্ট অলওয়েজই ওয়াহি আসতেছে, এটা হচ্ছে স্ট্রেঞ্জ। এটা এখানে আসে নাই, মানে আমি তো আগেই বলছি যে বইটার নামই হচ্ছে হাইলাইটস অ্যান্ড লেসেন্স, কিছু হাইলাইট এবং লেসেন যেগুলো মানে যেগুলোকে উনি ঠিক মনে করছেন বা যেগুলোকে উনি বেশি জরুরি মনে করছেন সেগুলা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ওই রাত্রে কি হয়েছিল, আমাদের জন্য সালাত ফরজ করা হলো। এটা একটা 5 prayers ইচ ডে, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত। এভরি অ্যাডাল্ট সেন মুসলিম, সেন এবং অ্যাডাল্ট, সেন মানে যার মানে যে পাগল না হইলে আর অ্যাডাল্ট মুসলিমের উপরই হইল। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট হচ্ছে এই সময় এই সময়টা কোন সময়টা, আবিসিনিয়ার হিজরত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়টা, এই সময়কার মাঝখানে যখন ওই হজের ইসে যাইতেন, উনি হজের কাফেলাগুলোর ভিতরে যাইতেন বা গিয়ে কথা বলতেন, as was his custom every year, প্রত্যেক বছরই বলতেন উনি। হজের থেকে মানুষ আসতো, এটাও একটা যে নতুন আরেকটা ইসের কাছে আপনার দাওয়াতটা করার চেষ্টা করা এবং সুযোগ নেওয়া বা করা। মানে ধরেন আপনি চায়ের দোকানে, আপনার আমার মতো মানুষ চায়ের দোকানে বসে বলার কিন্তু কোনো কথা নেই। আমরা যেখানে যাই সেখানে আমরা আলটিমেটলি গরু রচনা করার চেষ্টা করি, মানে আলটিমেটলি কথাটাকে এই লাইনে টার্ন করার চেষ্টা করি, তাই না? আমাদের ধরেন একটা প্রচলিত চায়ের দোকানে যে গল্পগুলো হয়, উই আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট, বুঝছেন না? কোন নায়িকার আর সিনেমা পায় না, বা কোন নায়িকার বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, এগুলোতে আমাদের কোনো দরকার নেই। উই হ্যাভ নো বিজনেস ইন। তো আমরা কি করব, আমরা চেষ্টা করব ওই লাইনে যদি যায়ও কথাগুলা, আমরা চেষ্টা করবো ওটাকে এইভাবে ঘুরায় নিয়ে আসতে। এটা এখান থেকে আমরা দেখবো যে এটা একটা আর কি, নতুন নতুন জনগোষ্ঠী, নতুন নতুন মানুষের কাছে বলার চেষ্টা করা। কে জানে ওইখান থেকে, যেটা আগে বললাম, কে জানে ওইখান থেকে হয়তো কেউ আপনার কথাগুলো নিতে পারে বা শুনতে পারে। তো এখানে এই সময়টায় আল আকাবা বলে একটা ইসে, ওই যে ওয়াজ এট আল আকাবা, আকাবা বলে একটা জায়গা বা একটা স্পট, ওয়ার দ্য জামরা আর স্টোন, জামরা যেখানে, সেইখানের আশেপাশের জায়গা, ওয়ার হি মেট এ গ্রুপ অফ ফ্রম আল আওস আল খাজরাজ। আওস খাজরাজ আপনারা জানেন, 2টা ট্রাইব ছিল মদিনার। আমি অনেক সময় মানে কথা ছলে বলি যে ধরেন এই নর্থ কোরিয়ার সাথে আমেরিকার যেটা চলতেছে, আমি বলি যেটা আওস খাজরাজের ব্যাপার হলেই হয়। মানে আওস খাজরাজের ব্যাপারটা কি, তারা নিজে মারামারি করে এক্সস্টেড হয়ে গেছে, এখন তারা টায়ার্ড হয়ে গেছে, তাদের সব ওয়াইজ মানুষজন মরে যেতেছে বা তাদের ভিতর। তখন তারা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিটারালি দাওয়াত দিয়ে নিয়ে এসে বলে যে আপনি আমাদেরকে রুল করেন, এরকমই তো ব্যাপারটা। এখন নর্থ কোরিয়া আমেরিকায় যদি ঠিকই এরকম একটা ঘটনা ঘটেই যায়, দুনিয়াটা আবার লেভেল প্লেইং গ্রাউন্ড হলে তো আমাদের বলবে আপনারা আমাদের ভিতরে আবার বিচার ফয়সালা করে দেন, তাই না? মানে একটা সময় আসতে পারে তারা রিয়েলাইজ করতে পারে যে এদের হয়তো নিউক্লিয়ার ওয়েপন্স নাই, কিন্তু এরাই সবচেয়ে ভালো মানুষ দুনিয়ার, মানে মুসলিম যারা আর কি, মানে প্র্যাকটিসিং মুসলিম যারা, তারা। তো এটা আমি প্রায় বলি এই ঘটনাটা আর কি, মানে যে আওস খাজরাজের মানুষজন ছিল এখানে, তারা এটা বলেন নাই উনি যে তারা মারামারি করে এক্সস্ট হয়ে গেছে, এই কথাগুলো বলেন নাই। তো উনি বলছে হি কল্ড দেম টু ইসলাম, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, এবং সেখানে 7 জন ছিলেন, এবং সেই 7 জন আপনার মুসলিম হইলেন, তারা মুসলিম হইলেন, দেওয়ার 7, এবং তারা মদিনায় ফিরে গেলেন, এবং ফিরে গিয়ে মানুষকে তাদের কনভার্সন সম্বন্ধে বললেন, যে তারা যে মুসলিম হয়েছেন এই কথাটা বললেন। এই সময়কার ঘটনা এটা। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট, এর পরের বছর, এটা তো একটা হজ গেল, তারপরের বছর 12th year of his mission, এটা 12 নম্বর বছর, মানে ঠিক হিজরতের আগের ঘটনা এটা। তখন 12 men of the Ansar came during the Hajj session and met with the Prophet sallallahu alaihi wasallam and swore allegiance to him. তারা তার বায়াত নিলেন। কয়জন? 12 জন। নেক্সট বছরের 12 নম্বর বছর, নবুয়তের 12 নম্বর বছর। When they went back, the Prophet sallallahu alaihi wasallam sent Mus'ab ibn Umair with them to Medina. মদিনাতে মুসআব ইবনে উমাইর পাঠালেন কেন? তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য। অনেক বড় সাহাবী ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, এবং উনি তো ওহুদের শহীদ হয়েছিলেন মুসআব ইবনে উমাইর। আপনারা অনেক গল্প বলছি যে উনি অনেক বড় লোকের ছেলে ছিলেন। উনি প্রতিদিন বলতে গেলে একটা নতুন জামা পরতেন, কিন্তু ওনার মা যখন শুনছেন যে উনি মুসলমান হয়েছেন, ওকে রাস্তা নামাই দিচ্ছেন লিটারেলি, এবং উনি বস্তা পরে থাকতেন তারপরে, মানে এরকম একটা অবস্থায় ছিলেন পরবর্তীতে আর কি, যখন তাকে করে দেওয়া হয়।
যাই হোক, তো এখন ওনাকে পাঠালেন মদিনাতে। কেন? অন্যান্যদের যেন, অন্য মুসলমান যারা তাদেরকে যেন কোরআন এবং ইসলাম সম্বন্ধে জ্ঞান দেন, যতটুকুই কোরআন তখন আসছে আল্লাহ রসুলের কাছে সেইটুকু, এবং ইসলাম। আফটার উইচ ইসলাম স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড ইন মদিনা। তখন হলো কি, মদিনায় ইসলামটা ছড়াইতে শুরু করলো। দ্য ফলোয়িং ইয়ার, এর পরের বছর, এটি লাস্ট বছর কিন্তু, এ গ্রুপ অফ আনসার কেম টু হজ। এটার পরেই উনি মাইগ্রেট করে যাবেন আর কি। বাট এটা কিন্তু হজ আন্ডার কুফফার, কিন্তু এটা কিন্তু আমাদের হজ না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে হজ না, বা ইসলামী ইসের হজ না। এটা হচ্ছে যে তাদের ওই ট্র্যাডিশনালি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে নিয়ে তারা যেভাবে হজ করতো, যেইভাবে করতো, কিছুটা তার ঠিক, কিছুটা তার বেঠিক, কিছুটা কুফর, কিছুটা শিরক, কিছুটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, সেই জয়া খিচুড়ি একটা। মেইনলি তাদের জন্য, কুরাইশদের জন্য এটা ছিল একটা মানে পয়সা টয়সা ইনকাম করার একটা সিজন, ব্যবসার সিজন একটা, বুঝছেন না, কেনা বেচা। সেটার যেটুকু, শুধু সেইটুকু হয়তো ঠিক না, কিন্তু সেটা হজটা ঠিক রেখে বা আপনি কোনো গুনার কাজে না লিপ্ত হয়ে ব্যবসা কিন্তু আজও জায়েজ। ধরেন বাংলাদেশ থেকে আপনার কথার কথা, আপনি পাটের ব্যাগ নিয়ে গেলেন, যেটা সৌদি আরবে কেউ দেখে নেই, ওটা বিক্রি করলেন। আর সৌদি আরব থেকে আপনি তামাক আসার, মানে ওদের তামার জিনিসপত্র আছে, বা ওই কি বলে, ওই কফি টফির পট্টট আছে না, ট্র্যাডিশনাল, নিয়ে আসলেন বাংলাদেশে এনে বিক্রি, এটা জায়েজ, প্রোভাইডেড দ্যাট ইজ নট ইউর সোল ইন্টেনশন টু গো দেয়ার, তাই না? আপনি ইবাদতের জন্য গেছেন, এটা ই করছেন, এটা কিন্তু জায়েজ, তখনও জায়েজ, এখনো জায়েজ। আপনি দেখবেন যে ওই ওই আফ্রিকান অনেককে দেখবেন তাদের ট্র্যাডিশনাল জিনিসপত্র নিয়ে আসছে, বিক্রি করতেছে, ঠিক আছে, সমস্যা নাই কোনো, প্রোভাইডেড আপনার মূল জিনিসটাতে কোনো সমস্যা নাই, মূল জিনিসটাতে কোনো ভুল নাই। কিন্তু আরবদের জন্য এটা কি ছিল? প্রথম কথা হলো শিরক কুফরের ব্যাপার, হজগুলা, আরো অনেক কিছু ছিল। মানে ন্যাংটা হয়ে তওয়াফ করতো, মানে কাপড়ের ভিতরে হারাম যদি থাকে, এই জন্য হারাম বিবর্জিত হয়ে ন্যাংটা হয়ে তওয়াফ করতে, বুঝছেন? মানে যুক্তিগুলা কি সাংঘাতিক যুক্তি, আপনি চিন্তা করেন। হারাম উপার্জনের কাপড়ের থেকে ন্যাংটা হয়ে তওয়াফ করতেছে রাইতের বেলা। তো এইগুলা ছাড়া যদি আপনি, সুতরাং সেই হজ, আমরা যখন হজ বলবো তখন আমরা আমাদের হজ বুঝবো না, আমরা মুশরিক কাফেরদের আন্ডারে যে হজ সেটা বুঝতেছি এখানে এখন পর্যন্ত। তাই তখন কারা, কতজন আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে দেখা করলেন, এবং তারা 70 জন পুরুষ ছিলেন এবং 2 জন মহিলা ছিলেন, 70 men 2 women। এগুলা অত সিগনিফিকেন্ট না নাম্বারগুলা যে মুখস্থ করতে হবে, জানতে হবে। বাট এখানে কিছু, কিন্তু কিছু শিক্ষার ব্যাপার আছে, যে তখনও এবং এখনো মহিলাদের প্রয়োজনে ট্রাভেল করাটা জায়েজ আছে, প্রয়োজনে। হয়তো প্রপোর্শনটা এরকম হয়, প্রত্যেকে তার বউ নিয়ে যান নাই, কিন্তু কেউ 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 গেছেন, প্রয়োজনে গেছেন। আমার ওয়াইফরা ট্রাভেল করছেন তার সাথে, যুদ্ধে গেছেন বা ইসে গেছেন। সুতরাং আমরা এখন রে করে ওঠার কিছু না। একজন মহিলা যদি সাথে যাইতে চায়, অথবা যদি যায় কারোর সাথে, যে আমরা দেখি যে একজন মহিলা ট্রাভেল করতেছে, অনেকেই তাকায়। আমি বলছি না আপনাদের গল্প, যে এটা আমার বইতে, কোনো একটা বইতে লিখছি আর কি, সমকালীন অপ্রিয় প্রসঙ্গ সম্ভবত, যে শ্রীমঙ্গলে গেছি আমি, আমার ওয়াইফ বেড়াইতে, আমার মামাতো ভাই বাগানের ম্যানেজার, তো আমার মেয়েও ছিল সাথে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা গেছিলাম যে ভানুগাছ, যেটা এখন লাউয়াছড়া যে জোনটা আর কি, ওই দিকে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার ওয়াইফ, আমি তো নামাজ পড়তে পারবো যে কোনো জায়গায়, কিন্তু আমার ওয়াইফের জায়গা নেই। একটা মাদ্রাসায় বললাম, বড় এখনো আছে, এখনো দেখি আমি গেলে মাঝে মাঝে। ওরা আকাশ থেকে পড়লো যে এই জীবনে প্রথমবার শুনছে ওরা যে সাচ থিং, যে একটা মহিলা নামাজ পড়বে, কোথায় জায়গা করে দিবে, বুঝছেন না? মসজিদের ভিতরে ঢোকা জায়েজ কি না জায়েজ, মানে অনেক রকমের গবেষণা চলতেছে এখানে। আমি বললাম, দেখেন ওনার ফরজ না, ওনার নামাজ তো ফরজ, ওনার ফরজ কি না নামাজ? বলে যে হ্যাঁ ফরজ। তাইলে ঢোকাও জায়েজ আছে, আপনি চিন্তা করতে পারেন, আপনি একটা সরে যান। আমার ওয়াইফ নামাজ পড়লো আর কি। মানে এইটা বেশি দিন আগের কথা না, কিন্তু এটা ধরেন কত লেট 90s এর কথা। এটা তখন এই অবস্থা যে একজন মহিলা আসছে নামাজ পড়বে, মানে এটা কেমন কথা হলো, মসজিদে নামাজ পড়বে। তারপরে তো এই সব হচ্ছে শিক্ষা, যে তখনও এবং এখনো, হয়তো সংখ্যায় কম, হয়তো এটা কম, ঘটনাটা কম ঘটবে। কিন্তু আপনি দেখেন নিউমার্কেটে দেখবেন, এখন তো জায়গা আছে নিউমার্কেটে, ঢাকা নিউমার্কেটে জায়গা আছে, উপরে একটা এনক্লোজার আছে ছোট্ট করে, কিন্তু তারপরে দেখবেন যে ভাবটা এরকম যে মেয়েদের নামাজ ফরজ না, তারা ঘুরে বেড়াইতেছে, ছেলেগুলা গিয়ে সাই করে উজু টুজু করে নামাজ পড়ে বাইরে চলে আসছে। এটা ঠিক না জিনিসটা। যদিও আমরা বলতেছি না যে মানে একেবারে ইকুয়াল রাইট এবং ইকুয়ালি কাঁধে কাঁধ মিলে সবখানে যাইতে হবে, এটাও আমরা বলতেছি না, কিন্তু এটাতে অবাক হওয়ার কিছু নাই, তখনও ছিল এবং এখনো থাকবে। এরপরে কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইটা আমার জানা ছিল না, আপনারা জানতেন হয়তো, অনেকে জানেন, আমি তো অত ডিটেলস পড়ি নাই। এখন একটা ইনফরমেশন, এটা আমার জানা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জনের একটা গ্রুপকে
লিডার বানায় দিলেন, মানে লিডিং একটা পজিশন দিলেন। among them 12 men to be leaders of their people, তাদের মানুষজনের নেতা বানায় দিলেন বা মানুষজনের আমি ইনচার্জ বানায় দিলেন। হয়তো ভাগ ভাগ করে দিলেন যে দাওয়াতি কাজগুলো কিভাবে, এটা আমার জানা ছিল না যে 12 জনকে উনি সিলেক্ট করে দিলেন একটা গ্রুপ, অন্য কোথাও আসে না। এই জন্যই বলি যে সিরা অলওয়েজ অনেক পড়বেন। এই ইনফরমেশনটা দেখেন, আমি তো কম করে 10টা পড়ছি সিরা, কিন্তু কোনোটাতে আসে না এটা। হ্যাঁ হ্যাঁ, না আকাবা না, আকাবার পরে, হ্যাঁ মানে সেকেন্ড আকাবা, কিন্তু মানুষ তো আসছিল 70 আর 2 72 জন, কিন্তু 12 জনের একটা গ্রুপকে লিডার বানাই দেন। আপনি পড়ছেন আগে? আচ্ছা, এখানে সেকেন্ড আকাবা বলেন না, কিন্তু আমি বুঝতেছি এটা সেকেন্ড, কারণ এটা তো গোপনে আসলেন এবং ই করলেন, এটা বোঝা যাচ্ছে সেকেন্ডটাই। কিন্তু এখানে 12 জনের যেটা গ্রুপকে ইনচার্জ করে দিলেন, এই কথাটা আমি কখনো পাইনি বা আমি পড়ি নাই বা আমি মিস করছি। এটা হইতে পারে, এটাও হইতে পারে যে আমি মিস করছি, হয়তো আছে। আমি তো আমার লাইফের ফার্স্ট সিরা হলো হাইকাল, আপনারা জানেন হয়তো। হাইকাল একটা খুব ফেমাস একটা সিরা ইংলিশে, যেহেতু ওইটাই প্রথম সিরা। তারপরে আমি বেশ কয়েকটা পড়ছি আপনার, কিন্তু আমি কোথাও এটা খেয়াল করছি বলে আমার মনে হয় না, হইলেও হয়তো আমি মিস করছি। আসেন লেসন গুলোতে আমরা যাই, যে কটা পারি, আল্লাহ যে কটা তৌফিক দেন, হবে অনেক কটা হবে। প্রথম লেসনটা কি? প্রথম লেসনটা হচ্ছে যে একজন দায়ীকে তার এমন কোন আত্মীয় সাহায্য প্রোটেকশন নিতে হইতে পারে বা নিতে পারেন যিনি আসলে তাকে ফলো করেন না। আপনি আপনার নিজের লাইফও দেখবেন, আপনি একটা প্রোগ্রাম করতে গেছেন, কথার কথা সিলেটে, এমন কেউ আপনাকে এসে স্টেশন থেকে নিয়ে যেতেছে, গাড়ি দিয়ে নিয়ে, যে আসলে আপনার এই মহফিলও আসবে না, বুঝছেন তো? মানে সে অথবা আসলেও সে আপনার এইসব তরিকা বিশ্বাস করে না, আপনার মতো নামাজ পড়ে না, আপনার মতো রোজা রাখে না, কিছুই আপনার মতো করে না, কিন্তু সে আপনাকে হেল্প করতেছে আউট অফ এ গুড উইল অথবা গুড ফেথ, আপনাকে হেল্প করতেছে। তো এইটাও নিতে হইতে পারে আর কি। মে বি প্রোটেক্টেড বাই ওয়ান অফ হিজ রিলেটিভস হু ডু নট ফলো হিজ কল। আবু তালেবের কথা বলতেছে যে উনি প্রোটেক্ট করছেন, অথচ উনি তাকে কিন্তু তার ধর্মে ফলো করেন নাই। so long as he does not approve of or support their evil, যতক্ষণ আপনি তাদের ইভিল বা তাদের, আপনার যে আত্মীয় কথা বলতেছি আমি, সে সিনেমা দেখে, আপনি তার সাথে সিনেমা দেখলেন না, বুঝছেন না, তার ইভিল গুলোকে সাপোর্ট না করে আপনার তার প্রোটেকশন বা তার সার্ভিস বা তার নিতে পারেন, আতিথ্যতা নিতে পারেন। এটা একটা লেসন আর কি, রাসূলের লাইফ থেকে আসতেছে এটা। 2 নম্বর হচ্ছে a righteous wife who believes in the call to truth may relieve many of the difficulties faced by her daya husband. এটা খুব বড় একটা কথা, খুব সত্যি একটা কথা। If she shares his concerns and suffering, একটা ওয়াইফ, রাইটিয়াস ওয়াইফ, সৎ কর্মশীল ওয়াইফ, যদি আপনার দাওয়াতের ধারায় বিশ্বাস করে, সে আপনাকে অনেক কষ্ট থেকে যেমন একটা করতে পারে, তেমনি আপনার কনসার্ন সাফারিং গুলাকে কমায় দিতে পারে এবং আপনাকে অনেক সহজে আগায় নিয়ে যেতে পারে। এটা আমার ফ্যামিলিতে কথা আমি বলি, মানে বাইরের কথা না, আমরা তো ছোট, এটা কোনো তুলনা হয় না রাসূলের লাইফের সাথে। তারপরে বলতেছি যে ধরেন আমার ছেলে যেদিন বুয়েটের কম্পিউটার সায়েন্স থেকে পাশ করা ছেলে যেদিন বলছে যে সে আর ইঞ্জিনিয়ারিং করবে না, ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা তার থাকবে না, সে এখন হুজুর মার্কা একটা কিছু হবে, তখন আমাদের বাসার সকল অ্যাডাল্টস একসাথে ইয়েস বলতে পারছে। এটা কিন্তু বড় একটা স্ট্রেংথ, বিশাল একটা স্ট্রেংথ। এটা কিন্তু আপনি ছোট মনে করেন, অনেক বড় একটা সাপোর্ট। আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য ফ্যামিলিতে কি হয়, একটা ছেলে, বাপ মাই একমত হইতে পারে না, মা সাপোর্ট করলে বাপ করে না, বাপ করলে মা করে না, তো দুইজনই করে না বা কেউ করে না। মোস্ট অফ আস, আমাদের এখানে ইয়াং ছেলেরা যারা আছে বা ইয়াং মেয়েরা যারা আছে, দেখবেন যে তার ফ্যামিলি কেউ তাকে করে না, সবাই তাকে উল্টা দিকে বলতেছে এরকম। সেখানে এক রাইটিয়াস ওয়াইফ যদি আপনি পান, আমাকে একজন আর্মির ভাই, উনি দিনী ভাই, আমাদের সাথে হজ করছেন, আর্মির ছিলেন, তো উনি বলতেছিলেন যে সংসারের 2টা চাকা যদি সমান না হয়, একটা বড় একটা ছোট হয়, তাহলে টান দিলে গাড়িটা ওই এক জায়গার ভিতর ঘুরবে, সামনে আগাবে না, বুঝছেন না? কথা খুব সুন্দর একটা কথা, কিন্তু খুবই সুন্দর কথা, আমি অনেকখানে বলি এবং এটা খুব ইম্পর্টেন্ট কথা। এবং আমার নিজের লাইফ আমি মানে খুব নিজে দেখতেছি যে ধরেন এই স্কুলটা যখন আমরা ইকবাল রোড থেকে এখানে আসার কথা চিন্তা করলাম, আমাকে খুব ক্লোজ আমার 2 জন মানুষ বলছেন যে স্কুলটা ছেড়ে দিতে, স্কুলটা না চালাইতে, যেখানে আসে ওইখানেই থাক, আমরা চলে যাই, এরকম একটা কথা বলছে। একজন আমার ছেলে, একজন আমার
আসিফ মাহমুদ, আমাদের আসিফ মাহমুদ দুজনে আমাকে কিন্তু খুব করে বলছেন যে ভাই এইভাবে থাক না স্কুলটা। আমাকে বলতেছেন পার্সোনালি যে আমি যেন স্কুলটা চালানোর চেষ্টা না করি। তার কারণ বলতেছেন যে ভালো কিছু হইলে এটা তো ভালোই, এটা বলার কিছু নেই, আর খারাপ কিছু হলে সমস্ত এটা আপনার উপর দিয়ে যাবে, সবাই আপনাকে ব্লেম করবে, সবাই করবে। কিন্তু আমার ওয়াইফ কিন্তু বলছেন যে না, স্কুলটা ছাড়া যাবে না, কারণ স্কুলটা হচ্ছে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা করতেছি। আমাদের জীবন তো শেষ, আমাদের ছেলে মেয়েদের, এই যে বললাম না, আমি আসার আগে দেখে আসছি একজনকে, এইরকম লম্বা দাড়ি আপনাদের মতো, প্যান্ট টি শার্ট পরা, টি শার্টের উপর লেখা জাস্ট ডু ইট, হাতে এলো একটা 2 লিটারের কোকোকোলার বোতল, এই দিয়ে কিছু হবে না, হওয়ার নাই কিছু। কিন্তু তাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ যদি তারা আল্লাহর মতো চলে, আল্লাহর মতো বড় হয়, আল্লাহর মতো হয়, তাইলে একটা চেঞ্জ আসতে পারে, বা একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসতে পারে। চেঞ্জ বলতে আমি বলতেছি না যে সারা দুনিয়া ইসলামাইজ হয়ে যাবে, তা না, কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসতে পারে। আমরা তো এখনো আল্লাহর মতো বাঁচা বলতে কি বোঝে সেটাই বুঝি নেই। আমরা আমাদের প্রফেশনটাকেই হারাম মুক্ত করতে পারি না এখন। আমরা রিয়েলি কি, আমরা এখানে যারা আছে, আমরা কি রিয়েলি আমাদের প্রফেশনে স্যাটিসফাইড না? আমরা দেখবেন মানে 99 আউট অফ 100 এর ভিতরে একটা খচখচ আছে যে আমি যা করি, আমি যার সাথে উঠি, যার সাথে বসি, যার আন্ডারে আমি চাকরি করি, এটাও তো একটা ফ্যাক্টর না? প্রত্যেকদিন আপনার নামাজে জানার, সে আপনার দিকে ওই করে তাকায়, বুঝছেন? মানে ওই সময়টা হলো মানে ইউকের মার্কেট ওপেন হইতেছে, ধরেন কথার কথা, মানে আমাদের জোহরের নামাজের সময় হলো ইউকের মার্কেট ওপেন হইতেছে, বা ইউকের মানুষজন অফিস শুরু করতেছে, ধরেন কথা করবে এরকম, অথবা আরেকটা কিছু, মানে যার যেটা আর কি, সে আপনার দিকে দেখেন। কিন্তু আমাকে এখানে এসে বলছে যে সরাসরি বলে দিয়েছে, বাইং হাউসে চাকরি করে একটা ছেলে, সরাসরি বলছে জামাতে নামাজ যাওয়া যাবে না, জামাতে যেতে হলে চাকরি ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে এখানে পড়ে, জামাতে পড়তে পারবো না, উত্তরের দিকে কোথাও আর কি, উত্তরের 14 নম্বর সেক্টর বা দিকে কোথাও। সে আমার প্রায় ক্যান্ডিডেট এসে বলতেছে এখানে যে মুসলমান লোকটা, সেও নামাজ পড়ে, সেই লোক নামাজ তো আমরাও পড়ি, এখানে পড়বা নামাজ মসজিদ যেতে হবে কেন, বুঝছেন? তো এই জিনিসটা যখন আপনার ওয়াইফ সাপোর্টিভ হইলে, এটা সাংঘাতিক একটা সাংঘাতিক স্ট্রেংথ। ওই দিন যখন আমার ওয়াইফ বললো, আমার কোনো সংশয় ছিল না যে আমি স্কুল চালাবো কি চালাবো না, কিন্তু তারপরে যখন সে বলছে যে না, এটা আমার কাছে, আমার শক্তি সাহস অনেক বেশি বেড়ে গেছে, এবং সে আলহামদুলিল্লাহ সেটা রিয়েলি সাপোর্ট দিয়ে যাচ্ছে টিল টুডে। বয়স যতই হোক, যাই হোক না কেন, শেষ পর্যন্ত সে সেটাকে সাপোর্ট করে যাচ্ছে বা দিয়ে যাচ্ছে। এটা আপনাদের জীবনে খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা এখান থেকে আমরা শিখি বা বুঝি। The attitude of Khadija radhiyallahu anha in supporting the Messenger of Allah sallallahu alaihi wasallam is the best example of the great role that a believing wife may play in the success of her husband's dawah work. এই ওনার লাইফের এই অংশটা পড়লেই বুঝবেন যে অ্যাটিটিউডটা ছিল একজন হাজব্যান্ডের দাওয়াতের কাজে যে সাকসেস আসবে কিনা, অন্তত সিগনিফিকেন্ট সাকসেস বলতে নাম্বার বলতেছিলাম, মানে তিনি যা করতে চাইছেন সেটা করতে পারলেন কিনা, বা সেই মতো করে করতে পারলেন কিনা, এটা অনেক বিরাট একটা রোল থাকতে পারে। এটা দেখা যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে। ফর এক্সাম্পল, কেউ যদি বলে যে ফালাও তোমার দাওয়া, আমার এই জিনিস লাগবে, এটা আগে দিয়ে যাও, আর কেউ কি করবে, কেউ কোনো মতে ম্যানেজ করে নিয়ে চালায় দিয়া আপনি কাজটা সাইরে আসলে আপনারা বলবে যে এই ঘরে কিন্তু এই জিনিস নাই। দুই রকমের অ্যাটিটিউড আছে না? কি সারাদিন খালি দাওয়াত করে বেড়াইতেছো, না কি মানে কি হালাকা করে বেড়াইতেছো, ঘরে চাইল নেই খবর আছে, এটাও একটা অ্যাটিটিউড, তাই না? আর একটা অ্যাটিটিউড হতে পারে এটা যে কোনো মতে ম্যানেজ করে আইসা যে আচ্ছা এখন কি করা যায়, আমাদের তো আজকের মানে কালকের চালটা নাই, এটাও একটা অ্যাটিটিউড, তাই না? দুইটার ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে না? তো এইটা বলতেছেন আর কি, যে হাজব্যান্ডের দাওয়া অ্যান্ড ইন মেকিং হিম স্টেডফাস্ট, তাকে দৃঢ় রাখার ব্যাপারে, and helping him to continue his দাওয়া, দৃঢ় রাখার ব্যাপারে এবং কন্টিনিউ করার ব্যাপারে ওয়াইফের একটা বিরাট রোল থাকতে পারে। যারা বিয়ে করে ফেলছেন তাদের তো আর বিশেষ কিছু করার নেই, এখন এক্সিস্টিং ব্যালেন্সিং মডার্নাইজেশন করবেন, মানে এক্সিস্টিং জিনিসটাকে, এটা ফ্যাক্টরির টার্ম বললাম। ফ্যাক্টরির টার্ম বলতে যখন কোন একটা ফ্যাক্টরি পুরান হয়ে যায় তখন দুইটা অ্যাটিটিউড আছে, একটা হলো একদম রুট থেকে উঠায় নিয়ে নতুন করে ফ্যাক্টরি বসাও, আর একটা হলো ব্যালেন্সিং মডার্নাইজেশন বলে, মানে ইন ফেজেস মেশিনারি গুলো চেঞ্জ করে ফেলো, করে দেখবে একদিন পুরো ফ্যাক্টরিটা মডার্নাইজ হয়ে গেছে, বুঝছেন না? তো এখন যারা বিয়ে করে ফেলছেন তাদের খুব বড় ত্রুটি না থাকলে ব্যালেন্সিং মডার্নাইজেশন করতে হবে আর কি, মানে এক্সিস্টিং ইসেরে এখন লাইনে নিয়ে আসতে হবে। আর যারা করেন নাই তারা এই কথাটা মনে রাখবেন যে এটা একটা বিরাট ফ্যাক্টর, সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর জীবনে। এখানে মিসফিট হয়ে আমরা তো দেখতেছি আমাদের কমিউনিটিতেই আছে, মুসলিমদের ভিতর ভালো প্র্যাকটিসিং মুসলিম, এই আইসিডিতে আসা মুসলিমদের ভিতরে আছে যে রাইতে দিনে কোনো শান্তি নাই বিকজ অফ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটাই। আচ্ছা, 3 নম্বরেই
3 নম্বর শিক্ষণীয়, আমরা শিক্ষণীয় পড়তেছি এখন। 12টা শেষ করে দিই, আজকে একটু দেরিতে শুরু হয়েছে নাকি? 12টা? আচ্ছা 5 মিনিট আগে থাক, 12টা না 5 মিনিট আগে থাক। এখানে কয়টায় খুতবা দাঁড়ায়? এই যে এসে 12:30, এই বাদশা ফয়সল 12:30, তাহলে 5 মিনিট আগে শেষ করে দিই, অসুবিধা। 3 নম্বর হচ্ছে গ্রিফ ফর দ্য লস অফ রিলেটিভ হু ওয়াজ প্রোটেক্টিং দ্য কল টু ট্রুথ ইভেন দো হি ডাইড, even though he did not believe in it. মানে এই যে ব্যাপারটা লস অফ একজন রিলেটিভ এর লস যে হইতে পারে আমাদের, এবং সেটার জন্য দুঃখ হইতে পারে, এবং সে যে বিশ্বাস করে নাই তার জন্য যেটা হইতে পারে, মানে আমাদের দুঃখ কষ্ট হইতে পারে, সেটা দোষের কিছু না। এবং সে যদি টোটালি অবিশ্বাসী না হয়, টোটালি অবিশ্বাসী হইলে কি মৃত্যুর পরে আর কোনো দোয়া নেই, জানেন তো। কিন্তু টোটালি অবিশ্বাসী যদি না হয়, তার জন্য দোয়া করব আমরা, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আর জীবদ্দশায় দোয়া করব, সবসময় হেদায়েতের দোয়া করব, যে আমাদেরকে প্রোটেক্ট করছে, যে আমাদেরকে ভালো করে কথা বলছে, যে আমাদেরকে বসতে দিচ্ছে, খাইতে দিচ্ছে। আছে না, আমি চিটাঙ্গে গেছি একটা মহফিল করতে, ধরেন আমার থাকার জায়গা নেই, একজন আমাকে, সে আমার মহফিল, যেটা বললাম আর কি, আমার মহফিলে যায় না, কিন্তু আমার স্টেশন থেকে এসে বাড়িতে নিয়ে গেছে, আমার থাকার একটা জায়গা দিছে। আমরা এগুলো মনে রাখবো এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং তাদের জন্য দোয়া করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাও আমার কাছে এই ইনফরমেশনটা নতুন, যে তার মৃত্যুর পরেও নাকি অনেকদিন তার জন্য দোয়া করছেন, আবু তালেবের জন্য, টিল আল্লাহ নিষেধ করছেন। মানে মৃত্যু তো হয়েছে মক্কার পিরিয়ডে, আল্লাহ নিষেধ করছেন কিন্তু সূরা তাওবার আয়াত দিয়ে, জানেন তো আপনারা, মানে এই মুশরিকদের জন্য দোয়া না করতে বা না চাইতে। তো সেই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া 113 নম্বর আয়াত সূরা তাওবার, তো সেই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বা মুসলিমরা, অন্য মুসলিমরা তাদের অমুসলিম আত্মীয় স্বজন বা কাফের মুশরিক আত্মীয় স্বজন দোয়া করতো আর কি। আমরা হয়তো এখন করবো না, বিকজ আল্লাহ নিষেধ করে দিচ্ছেন, কিন্তু জীবদ্দশায় চাইবো যে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। আর যদি এমন কেউ থাকে আত্মীয় যে আসলে মুশরিক না, কাফের না, বাট আমল অত ভালো ছিল না, অথচ আমাদেরকে একসময় প্রোটেক্ট করছে বা আমাদের সে একসময় করছে, তার জন্য আমরা সবসময় দোয়া করে যাবো বা চাবো আল্লাহর কাছে। গেল। The Messenger of Allah sallallahu alaihi wasallam continued for the rest of the life to mention the virtues of Khadija. এবং এই যে মানে যা কৃতজ্ঞতা, যেটা মানে যে আপনার জন্য যা করলো, এই ওয়াইফের প্রতি কৃতজ্ঞতার ব্যাপার আছে। কিন্তু ওয়াইফের প্রতি কৃতজ্ঞতা, আমি একদিন মামুনরে বলতেছিলাম যে আমি ওই সকালবেলাটা আমার অলওয়েজ নিজের টাইমটা বেশি লাগে, টাইনাই করতে হয়। মানে অন্য সময় আমি 5 মিনিটে যেটা করতাম, সকালে আমার 40 মিনিট লাগে টু গেট রেডি ফর সালাত। টয়লেট, দাঁত মাজা, অজু করা এবং করে রেডি হতে 30 থেকে 40 মিনিট লাগে। তো তখন মামুনকে আমি বলতেছিলাম, আমাদের সোহেলকে একদিন, যে তখন এসে আমার ওয়াইফ তো আগেই শেষ, সব তার তো ওয়াক্তের সাথে সাথে শেষ। তো অনেক সময় আমি দেখি যে আমি একটু ঠান্ডা পানি খেতে পছন্দ করি ওই সময়টায়, মুখটা যখন ক্লিন, দাঁত মাজার পরে, রাত্রে দাঁত মাজা অথবা পরের মুখটা ক্লিন থাকলে পানিটা টেস্টি লাগে। আমি জানি না আপনারা শেয়ার করেন কিনা আমার সাথে এটা। মুখটা যখন পরিষ্কার মানে বুঝছেন তো, মুখে অনেকক্ষণ ধরে কোনো খাবার নাই, সেই সময়টা ঠান্ডা পানিটা আমার খুব ভালো লাগে। তা আমি যখন দেখি যে এক গ্লাস ঠান্ডা পানি মিশানো আর কি রাখা আছে, আমার মনটা একদম খুবই মানে কি বলবো, কৃতজ্ঞতায় ভরে যায় আল্লাহর কাছে এবং নেক্সট হলো ওয়াইফের কাছে। যেটা মামুনরে বলার পর মামুন বাসায় গিয়ে গল্প বলছে, তারপর দেখি তার এসেও ঠান্ডা পানি থাকে। ঠিক আছে, এটা ইটস ওকে, ফাইন, মানে এটা তো ভালো জিনিস, এটা ভালো জিনিসই আমরা অনুকরণ করব বা নিব, এটা অসুবিধা কি আছে। তো রাসূল সাল্লাল্লাহু মানে এতই ফিল করতেন তার ওয়াইফের কথা, যে রেস্ট অফ দ্য লাইফ তার এই প্রথম ওয়াইফের কথা এমন ভাবে বলছেন যে তাকে না দেখে কোনোদিন, না দেখা সত্ত্বেও তার প্রতি, এটা খুলে রাখেন, তাকে না দেখেও তার প্রতি একটা, তাকে সবচেয়ে করতেন, ওই কি বলে, তাকে সবচেয়ে হিংসা করতেন, বা হিংসা বলা উচিত না, ঈর্ষা করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওইটা আমি পড়বো, মানে দোয়াটা যেরকম পড়লাম এটা পুরোপুরি পড়বো আমি, এই হাদিসটা বুখারীর হাদিস, এই অংশটুকু পড়বো। I never felt as jealous of any of the wives of the Prophet sallallahu alaihi wasallam as I did of Khadija. উনি বলতেছেন যে খাদিজার ব্যাপারে আমি যেটুকু জেলাস ফিল করতাম, ঈর্ষা বোধ করতাম, আর কোনো ওয়াইফের বেলায় করি নাই। তা তো জীবদ্দশায় তো উনি দেখছেন আরো ওয়াইফ আছে, although I never saw her, আমি যদিও তাকে কোনোদিন জীবনে দেখি নাই, আল্লাহ মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইচ্ছাকে কোনোদিন দেখেন নাই, খাদিজাকে দেখেন নাই কোনোদিন, ছোট অবস্থায় দেখেন নাই, যাই হোক। But the Prophet mentioned her a great deal, and sometimes he would slaughter a sheep, cut it up and distribute it among
দ্য ফ্রেন্ডস অফ খাদিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক অনেক উল্লেখ করতেন, তার কথা স্মৃতি হিসাবে উল্লেখ করতেন, এই হয়েছিল, এই হয়েছিল, এই হয়েছিল। কখনো তার চোখে পানি আসতো, অন্য বর্ণনায় আসছে। এবং কখনো কি করতেন উনি, একটা ভেড়া জবাই করে তার ফ্রেন্ডদের ভিতরে ডিস্ট্রিবিউট করতেন। কার ফ্রেন্ড? খাদিজার ফ্রেন্ডদের ভিতরে ডিস্ট্রিবিউট করতেন। ওয়ান্স আই সেড টু হিম, ইট ইজ অ্যাজ ইফ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড বাট খাদিজা। একবার আমি তাকে বলছি যে আপনি এমনভাবে কথা বলেন যে দুনিয়াতে আর কেউ নেই, খালি সেই আছে। মানে এটাও জেলাসের থেকে বা এটা বিষয়ের থেকে, এটা দোষের কিছু না। এটা এখানে একটা আছে যে ঈর্ষা এবং হিংসা দুটো আলাদা জিনিস। ঈর্ষাটা কিন্তু জায়েজ এবং এটা আসবে, যেটা আমরা বলি যে একজন মানুষ যদি একটা সেকেন্ড বিয়ে করে তখন তার ওয়াইফ মারহাবা বলবে সবসময়, নট নেসেসারি। তার ঈর্ষা লাগতে পারে, এইখান থেকে আমরা বুঝতেছি ঈর্ষা লাগতে পারে, কিন্তু সে আল্লাহর জায়েজ করে একটা জিনিসকে না জায়েজ মনে করবে না, অবিচার মনে করবে না, অঠিক মনে করবে না। যদি মনে করে সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, পসিবিলিটি আছে, তাই না? সে ইসলাম থেকে বাইরে হবে। কি মনে করে করলো সেটার জন্য তার ডিপেন্ডিং অন, জানে কিনা, হুজ্জত কায়েম করার ব্যাপার আছে, কিন্তু পসিবিলিটি হচ্ছে যে সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। তো যাই হোক, যদি সে আল্লাহর বিধানকে কোয়েশ্চেন করে কিন্তু তার হাজবেন্ডের বিয়ে করাটাকে তার কষ্ট লাগতেছে, হিংসা লাগতেছে বা ঈর্ষা লাগতেছে, এটা জায়েজ, এটা লাগতেই পারে, এটাতে কিছু করার নাই, মানে দোষ ধরার নাই। তো তখন কি বলছেন? আচ্ছা, and he said, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, she was like that, খাদিজা এরকমই ছিল, and like that, মানে তার গুণাগুণগুলো বলতেছেন, and I had children from her, এবং তার ঘরে আমার ছেলে মেয়ে হয়েছিল। এটাও একটা বড় ব্যাপার, কারণ পরবর্তীতে ওই ইব্রাহিম ছাড়া তার তো আর কোনো ছেলে মেয়ে ছিল না, তো সেটাও একটা ব্যাপার। আচ্ছা, আমরা আজকে এখানে শেষ করে দিই ইনশাল্লাহ। আরো একটু আছে, এই চ্যাপ্টার মোটামুটি শেষ না, আরো আছে, বেশ কিছু আছে, 2-3 পৃষ্ঠা আছে। আমরা আশা করতেছি এই বইটা ধরেন হয়তো আরো 5-6টা শেষ হয়ে যাবে। লাইক বিফোর, আমি যখন আগেও আপনাদেরকে বলছি যে আমি তাড়াহুড়া করি না, এই জন্য যে আমাদের এই যে সাইড লাইনে যে কথাগুলো আসে সেই কথাগুলোও আমাদের জন্য অনেক সময় শিখার ব্যাপার। যেমন এই সিরাতে নাই এরকম কিছু কথা আমরা আজকে বলছি না, তো এই সিরাতে নাই এরকম কথা যেগুলো বলছি, সেই কথাগুলা হয়তো আপনারা আর 10 বছর পরে কোথাও পাবেন পড়তে গিয়ে, কিন্তু আজকে জানলেন বা মানে আগাম জানলেন, সেটাতে একটা লাভ হয়। আর প্লাস আমি অলওয়েজ চেষ্টা করি লাইফের সাথে রিলেট করতে। এই যে গাড়ির চাক্কার যে উদাহরণটা দিলাম, এটা আপনারা যখন বিয়ে শাদী করবেন, যারা করেন নাই এখনো তাদের মনে রাখার একটা ব্যাপার, অথবা যারা করছেন তাদের ব্যালেন্সিং মডারেশন করার একটা ব্যাপার আছে। এই ধরনের কথাগুলো আসে, আসলে লাইফের সাথে রিলেট করতে না পারে কিন্তু আমাদের দিনের মজলিস বা দিনের হালাকা বা দিনের বক্তৃতাগুলো কাজে লাগে না, বুঝছেন না? আমরা বলি কিন্তু আমরা নিজেকে, ওই যে একটা গল্প আপনাকে বলছি যে ইংল্যান্ডের একটা মসজিদের গল্প, ওই দিনের খুতবার একটা অংশে খতিব বলতেছিলেন যে সোনা পরা পুরুষদের যে হারাম, এবং জাস্ট ফার্স্ট রোতে বসে একটা ছেলে এরকম করে শুনতেছে, যার রাতে একটা চকচক করতেছে একটা সোনার আংটি, সে কিন্তু ভাবতেছে না যে সেও একজন সাবজেক্ট ওই খুতবাটার, তাই না? তো এটা হইলে কি ব্যর্থ হয়ে যায় অনেক সময় কথাগুলা, যে কারণে আমাদের খুতবাগুলো আমাদের কোনো কাজে লাগে না। ধরেন ট্র্যাডিশনাল মসজিদের খুতবাগুলা আমরা বুঝি না, এই বুঝি নাটা হলো রিলেট করতে না পারার একদম এক্সট্রিম একটাই, যে ভাষাই বুঝি না। আর ভাষা বুঝলাম তাতে কি হলো, আমার সাথে কোথায়, আমার কাছে কোথায় অ্যাপ্লিকেবল এটা বুঝলাম না, এটাও তো একটা ব্যর্থতা। এই জন্য আমরা একটা সময় নেই, আমরা সময় নিয়ে চেষ্টা করি লাইফের সাথে করে দেখাতে। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা আরো পড়বো সেটা, এটা জাস্ট প্রথম একটা ছোট্ট একটা পড়লাম, তারপরে আমরা হয়তো ইমিডিয়েটলি পরে পড়বো না, ইমিডিয়েটলি পরে অন্য কোনো একটা বই পড়ে আবার পরে কোনো এক সময় পড়বো, একটু বড় একটা পড়লাম হয়তো বা এই করলাম। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।